মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে বড় যুদ্ধ। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, আর তাদের পাশে দাঁড়িয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। মিসাইল উড়ছে আকাশে, বিস্ফোরণে কাঁপছে মরুভূমি। বিশ্ববাজারে হঠাৎ করে তেলের দাম আকাশ ছুঁয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কি কি ক্ষতি হতে চলেছে? এই যুদ্ধ যদি সত্যি অনেক সময় ধরে চলে, তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা বাংলাদেশ কি নিরাপদ থাকবে? নাকি চাল ডাল থেকে শুরু করে চাকরি, রেমিটেন্স, বিদ্যুৎ সবকিছুতেই নেমে আসতে পারে বড় সংকট? আজকের এই ভিডিওতে আমরা জানব ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধে বাংলাদেশের উপর কোন 7টি বড় আঘাত আসতে চলেছে। মধ্যপ্রাচ্যে এমন একটি অঞ্চল যাকে বলা হয় পৃথিবীর শক্তির কেন্দ্র, কারণ এখান থেকেই আসে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস, বিশেষ করে পার্সিয়ান গলফ অঞ্চল। যেহেতু এখানে বড় যুদ্ধ শুরু হয়েছে, তাহলে প্রথম আঘাত আসবে বিশ্ব অর্থনীতিতে, আর সেই ঢেউ এসে লাগবে বাংলাদেশেও। বাংলাদেশ নিজে তেল উৎপাদন করে না, আমাদের প্রায় সব তেল আসে বিদেশ থেকে, বিশেষ করে সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত এবং কাতার থেকে আসে এলপিজি। যদি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে তেলের সরবরাহ কমে যাবে, ফলে বিশ্ববাজারে দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। এর মানে বাংলাদেশে পেট্রোল, ডিজেল, গ্যাস, বিদ্যুতের দাম সবকিছুই বেড়ে যাবে। তেলের দাম বাড়লে শুধু গাড়ি চালানোই নয়, সবকিছুই প্রভাবিত হবে, কারণ পরিবহন খরচ বেড়ে যায়। ফলে চাল ডাল, সবজি, মাছ, মাংস সবকিছুর দাম বাড়তে শুরু করে। অর্থাৎ যুদ্ধ হচ্ছে হাজার কিলোমিটার দূরে, কিন্তু কষ্ট পাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। বাংলাদেশের অর্থনীতির একটি বড় শক্তি হলো রেমিটেন্স। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করেন লাখ লাখ বাংলাদেশি শ্রমিক, বিশেষ করে সৌদি আরবিয়া, কাতার, ইউনাইটেড আরব আমিরাত। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে কারখানা বন্ধ হতে পারে, কাজ বন্ধ হতে পারে, অনেক শ্রমিক দেশে ফিরে আসতে পারে। এর মানে বাংলাদেশে ডলার আসা কমে যাবে। যখন বড় যুদ্ধ হয়, তখন পুরো পৃথিবীর অর্থনীতি কেঁপে ওঠে। এর আগে আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন ওয়ার, যুদ্ধের কারণে গমের দাম বেড়েছিল, জ্বালানি বেড়েছিল, অনেক দেশে মুদ্রাস্ফীতি বেড়েছিল। ঠিক একই ঘটনা আবার ঘটতে পারে। আর বাংলাদেশে যেহেতু আমদানি নির্ভর দেশ, তাই সংকটটা বেশি অনুভব করবে। বিশ্বের বড় অংশের বাণিজ্য হয় সমুদ্র পথে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ পথ স্ট্রাইট অফ হরমুজ। এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যদি যুদ্ধের কারণে এই পথ বন্ধ হয়ে যায়, ফলে জাহাজ বিকল্প রাস্তা ব্যবহার করবে, বাংলাদেশে পণ্য আসবে দেরিতে। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হলো গার্মেন্টস। যদি বিশ্ব অর্থনীতি দুর্বল হয়ে যায়, তাহলে ইউরোপ ও আমেরিকার মানুষ কম কেনাকাটা করবে, ফলে বাংলাদেশের পোশাক রপ্তানিও কমে যেতে পারে। এতে ঝুঁকির মধ্যে পড়তে পারে লাখ লাখ শ্রমিকের চাকরি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু সামরিক যুদ্ধ নয়, এটি রাজনৈতিক যুদ্ধও। বিশ্বের বড় শক্তিগুলো তখন বিভিন্ন দেশকে নিজেদের পক্ষে নিতে চাইবে। বাংলাদেশের মতো দেশ তখন পড়ে যাবে কঠিন অবস্থায়, কারণ একদিকে আন্তর্জাতিক সম্পর্ক, অন্যদিকে নিজের স্বার্থ। যুদ্ধ হলে মানুষ পালিয়ে যায় নিরাপদ দেশে, যেমন আমরা দেখেছি সিরিয়ান সিভিল ওয়ার এর সময়। যদি মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হয়, তাহলে লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে যেতে পারে। বিশ্বে তখন নতুন মানবিক সংকট তৈরি হবে। অনেকে মনে করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানে শুধু সেই অঞ্চলের সমস্যা নয়। বাস্তবতা হলো, আজকের পৃথিবী এতটাই সংযুক্ত যে একটি অঞ্চলের যুদ্ধ পুরো পৃথিবীর অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। তাই ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ যদি সত্যি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তার ঢেউ বাংলাদেশেও পৌঁছাবে। হয়তো মিসাইল নয়, কিন্তু দাম বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং অনিশ্চয়তার মাধ্যমে। আপনি কি মনে করেন, এই যুদ্ধে বাংলাদেশ কতটা ক্ষতির মুখে পড়বে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।